ইমাজিন করো ব্লো ড্রাই হলো, চুল ভলিউম আসলো, তার সাথে তো কার্ল হলো। যখন এই চুলটা এরকম আপ হচ্ছে, রেজাল্ট কি আসছে? সামনের চুল তো অটোমেটিক ছোট, দেখো এটা তোলার ফলে এই জায়গাটা আরো ছোট হয়ে যাচ্ছে, এবং তলার চুল কিন্তু ধরা পড়ছে না, ধরা পড়ছে আমার কোন চুল? উপরের চুল আরো ছোট, আর নিচটা দেখো আরো বড় লাগছে। গুড মর্নিং সবাইকে, বসো, সবাইকে গুড মর্নিং। বাহ, রেজাল্ট দেখাও, সবাইকে দেখাও, গ্রুপে পাঠিয়েছো? আচ্ছা দেখাও, সবাইকে দেখাও, খুব ভালো করেছে। প্রথম দিনের একটা ক্লাসে এত সুন্দর হেয়ার কাট ভাবাই যায় না। আজকে একটা হেয়ার কাটিং করবো, এখানটায় একটু ফাস্ট করবো, তোমরা এখন বুঝিয়ে যাবে, আমার ধরা ছাড়াতেও বুঝিয়ে যাবে। আচ্ছা এই করলে এই হচ্ছে, তাও কম বেশি আমি মুখ দিয়ে বলে অবশ্যই করব। এই যে কাটিংটা, এই যে প্যাটার্নটা, এতে দু রকম হেয়ার কাটিং করা যায়। একটা লং লেয়ার করা যায়। লং লেয়ার মানে আমরা কি শিখেছি কি জানি, একটা চুলের থেকে আর একটা চুলের ডিস্টেন্স অনেকটা লং, আমরা লং লেয়ার করতে পারবো, আর একটা নর্মাল লেয়ার করতে পারবো, দুটোই অ্যাডভান্স কাটিং। এই যে পুরো প্যাটার্নটা, এই যে ফুল প্যাটার্নটা কি করব? কাটিং। প্রয়োজনে হালকা অ্যাডভান্স ধরেও কাটিং করতে পারি, নো ইস্যু। উল্টে এটা ভালো, সামনে ছোট পিছনে বড়। তাহলে আমার কোন প্যাটার্নটা কাটিং হলো? জাস্ট এই প্যাটার্নটা, সেকশন 2। এবার চলে আসবো অন্য একটা প্যাটার্নে, যে কোনো একটা প্যাটার্ন, মনে করো এই প্যাটার্নটা চলে আসবো। এই পুরো চুলটা, এই যে পুরো চুলটা এবার হাতে নেব, আর এখান থেকে নেব সামথিং গাইডলাইন। আমার তো এই পর্যন্ত কাটা আছে, এই পুরো চুল এখানটায় এনে কাটিং করে দেবো। এখন যেমন বলছি পুরো চুল একসাথে, কিন্তু যখন কাটিং করব ছোট ছোট প্যাটার্ন নেব, সব ওইখানে যাব কাটিং। তো আমার এই পুরো চুলটাও ওই মাপে কাটিং হয়ে গেল, বুঝতে পারছো? এটা ছেড়ে দেব, এই পুরো চুলটাও নিয়ে নেব, এই পুরো চুলটাও নিয়ে সেই এখান থেকে গাইডলাইন নিয়ে এই প্যাটার্নে কাটিং করব। আমাদের সামনের লেয়ার কমপ্লিট। এই যে বক্সের এই যে বক্স, এই জায়গাটাও তো আমাদের একটা গাইডলাইন বেরিয়েছে, তাই না? যেহেতু একটা পুরোটা মিলে কেটেছি, আমি এই চুল কাটার জন্য তো এখান থেকেও সামথিং কিছু গাইডলাইন নিতে পারি, তাই না? বুঝতে পারছো আমার কথা? করবো একটু পরে, আগে বুঝিয়ে নি। তো আমি কি করব, এবার নিয়ে নেব হচ্ছে ভিএরটা, এই ভি মতো যেটা আছে, হালকা ত্রিভুজ যেটা আছে, সেটা নিয়ে নেব। সেটা নিয়েও আমরা কোথায় তুলবো? এই যে এখান থেকে যে গাইডলাইনটা বেরোচ্ছে, সেই গাইডলাইনে পুরো ভিটা নেব। এবার আমার সুবিধার্থে ভিএরও আমি হাফ করে নিতে পারি, এটা আলাদা বিষয়। আমি এখান থেকে পুরো এটা রাখবো, রেখে হালকা করে নর্মাল আমরা এরকম একটা শেপ দিতে পারি। আমরা প্রয়োজনে একটু অ্যাডভান্সও কাটিং করতে পারি। সিম্পল ধরো এরকম কাটিং করলাম, যদি এরকম করি তাহলে ব্যাপারটা কি আসবে? তাহলে সামনে বড় পিছনে ছোট, ব্যাপারটা অতটা এর সাথে ম্যাচিং যাবে না। আমাদের কি করতে হবে? হালকা করে হয় সোজা রাখতে পারি, সোজা রাখলে একটা অ্যাভারেজ ফাঁকা থাকবে, অথবা আমরা চাইলে প্রয়োজনে হালকা একটু অ্যাডভান্স ধরেও কাটিং করতে পারি। এটা কি কাটিং করলাম? ভি এরিয়া, ত্রিভুজ এরিয়া কাটিং করলাম। কোন জায়গার গাইডলাইন নিয়ে? এই জায়গার গাইডলাইন নিয়ে, এবং সব কিন্তু সোজা উঠছে, আমার ভি এর এরিয়া হয়ে গেছে। এটাও একটু লং লেয়ারের মধ্যেই, মিডিয়াম লং এর মধ্যেই অ্যাডভান্স কাটিং, এগুলো সব অ্যাডভান্স কাটিং। নাম তোমরা যা খুশি দেবে, আগেই বলেছি। নাম কিসে হয়? নাম হয় ড্রায়ারে, এমনিতে নাম হয় না। নাম এমনিতে হয় কি, লং লেয়ার হলে লং লেয়ার, শর্ট লেয়ার হলে শর্ট লেয়ার, এই হচ্ছে নাম হয়। যদি 3টে স্টেপ রাখি 3 স্টেপ লেয়ার, 2 স্টেপ লেয়ার, এইসবই নর্মাল নাম হয়। বাকি এই যে ফেদার, বাটারফ্লাই, এগুলো সব ড্রায়ারে আসে। ক্লিয়ার? তো এটাকেও আমি বাটারফ্লাই লুক দিতে পারবো, বাটারফ্লাইয়ের মতো ড্রায়ার করে ছড়িয়ে দেবো বাটারফ্লাই, এটাও সেম। কিন্তু মেইন হচ্ছে লেয়ার। প্রথম দিন বলেছিলাম মেইন মহাসাগর হচ্ছে লেয়ার, তারপরে এগুলো সব ছোটখাটো, ঠিক আছে, আলাদা ভাগ। তো আমি কি করছি, এই যে জায়গার হেয়ার, মানে এই জায়গার হেয়ার, আর এই যে উপরে আমার ভি এর থেকে কিছু চুল নিলাম, আর এই যে কিছু চুল নিয়ে চলে গেলাম এভারেজ উপরে, নিয়ে চলে আসলাম উপরে। দেখা যাচ্ছে এই চুলটা অনেক বড়, কিন্তু এই চুলটা তো ছোট, সবে আমরা কাটলাম 100 ডিগ্রিতে। এই বরাবর কি করলাম? কাটিং করে দিলাম। প্রয়োজনে হালকা অ্যাডভান্স ধরেও কাটিং করতে পারি, সামনে ছোট
পিছনে বড়। আর একটা জিনিস, এই যে দুটো কাটিং বলছে এগুলো লং লেয়ারের মধ্যে, তো একটু লং এর মধ্যে। লং লেয়ার মাথায় রাখবে, বড় চুলেই বেশি ভালো লাগে, ছোট চুলে চুল একদম হয়ে যাবে। বোঝা গেল? ছোট চুলে আমরা শর্ট লেয়ার করব। শর্ট লেয়ার বলতে আমরা কি কি বুঝি? অলমোস্ট 90 ডিগ্রির কম, 45 টু 60, 70 মানে 90 ডিগ্রির কম আমাদের রাখতে হবে। সেটা আমরা মোটামুটি 40 থেকে 40 না, 45-50 থেকে আমরা 70 পর্যন্ত রাখতে পারি। মানে বোঝা গেল? সেম টু সেম কাজ আমরা ওই ডিগ্রিতে করে দেবো, ওটাই হয়ে যাবে শর্ট লেয়ার। বুঝতে পারছো? ঠিক আছে। তো আমি কি করলাম, এইখানের গাইডলাইন নিয়ে এই গাইডলাইনটা কাটলাম না, এই চুলটাকে ছেড়ে দিলাম। এবার এই যে ভি এর প্যাটার্নের পুরো চুল ধরলাম আর তার সাথে এই চুল কোটা নিলাম, পেয়ে গেলাম এই ভি এর পুরো চুল তো অনেক বড়, কিন্তু এই চুল তো এখন ছোট, তাই না? এই যে ভি এর এইখানের চুল তো অনেক বড়, কিন্তু এইখানের চুলটা তো ছোট। আমি এই চুলটাকে ওর সাথে লাগাবো, আমি হালকা অ্যাডভান্স ধরে কাটিং করে দেবো। তাহলে আমার কি হলো, আমার এতটা আমার প্রপার হয়ে গেল। প্রত্যেকটা লেডিস সামনে টাইপ অফ ফেদার চায়, মানে কি ছোট থেকে বড়ই চায় প্রত্যেকে। যদি ছোট থেকে বড় না চায় তাহলে একটাই প্যাটার্ন, সব 90 ডিগ্রিতে কাটিং করে দাও। তাহলে কি হবে, সব এখানটায় এসে একটা সিমিলার, সব 90 ডিগ্রিতে সামথিং 19-20, মানে বোঝা গেল? কিন্তু প্রত্যেকটা লেডিস যেহেতু টাইপ অফ ফেদার চায়, মানে কি ছোট থেকে বড়, দেন আমরা যে কোনো আগের দিন বলেছিলাম ফেদারের 3টে প্যাটার্ন মনে আছে? একটা ফেস ফ্রেমিং বলেছিলাম, একটা সব এই এটা এখানটায় এসে এটাও অ্যাডভান্স, একটু আগে এই কাটিংটাই যেটা ছিল, আর একটা বলেছিলাম হচ্ছে 135-এ, মনে আছে? আমরা 3টের যেটা করে দেবো তার সাথে এটা ম্যাচিং যাবে। এটার একটা বেজ আমাদের মাথায় ঢুকে গেছে, কি সব চুল এক জায়গা। বুঝতে পারছো? সব চুল এক জায়গা, এটার বেজ আমরা ঢুকে গেছে মাথায়। শুধু কি করেছি, আমরা ছোট ছোট জায়গার চুল নিয়ে কিভাবে আমাদের ওই জায়গায় নিয়ে কাটতে হবে আমরা সেটা শিখলাম। ঠিক আছে? তাহলে এটাই দেখাচ্ছে। আর একটা জিনিস আগে বলেছি কিনা জানি না, হয়তো বলেছি, লেডিস হেয়ার কাটিং টোটাল কনফিডেন্সের খেলা, আদার্স কিচ্ছু না। এগুলো কিন্তু কোনো রকম স্কিল পারপাস না, এগুলো নলেজ পারপাস। এখনো বুঝে নাও, এগুলো কিন্তু নলেজ, জাস্ট এ নলেজ, কাটিং এর স্কিলের সেরকম কিচ্ছু না। আর একটা জিনিস হচ্ছে, এই যে যেটা দেখছো এটা প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কোনোদিনও পারবে না, ভুলে যাবে। এখন আমি দেখাবো, আগামীকাল ভুলে যাবে। বোঝা গেল? প্র্যাকটিস না করলে কোনো কিছু মাথায় রাখা সম্ভব না। প্র্যাকটিস তোমাদের উপর। ক্লিয়ার? আমাদের লেডিসের প্যাটার্ন আমরা কি জেনেছি? ছোট বড়। নিচে তো আমাদের তার মানে হিসাবে কি বলে, নিচে বড় রাখতে হবে। যদি বড় রাখতে হয় তার মানে হিসাবেই কি বলে, কম কাটা যাবে। তো এগুলো তো হিসাবে বলছে। আমাদের হিসাবে কি বলে, উপর ছোট, ছোট থেকে বড়, উপরে ছোট, ছোট থেকে বড়, ছোট, উপরে ছোট। তার মানে চুলটা যদি অনেক বড় থাকে তার দেন আমার এটাকে ছোট করতে হবে, দেন আসবে ছোট থেকে বড়। বুঝতে পারছো? আমাদের কি হয়, এই চুলও এত বড়, এই চুলও এত বড়। নিচের চুল তো আমরা বড় রাখবো, যার জন্য কম কাটা যাচ্ছে, কিন্তু উপরের চুল তো আমরা ছোট রাখবো। কিন্তু এই চুল যদি এত বড় হয়, আমাদের প্রয়োজন এইটুকু, আমরা এইখানটায় নিয়ে কাটতে আমাদের ভয় লাগবে, বুক ধক ধক করে। অনেকে আমরা ভালোবাসার খাতিরে ভাবি কি, থাক ছোট করবো না, বড় করেই কাটি। ওই বড় করে কাটতে গিয়ে চুলের প্যাটার্ন নষ্ট, প্রপার কাটিং আর হবে না, ওখানটায় সব শেষ। ওখানটাই চুলের গঠন পুরো শেষ হয়ে গেল। মানে আমরা অ্যাকচুয়ালি যে চিন্তা ভাবনা করে লুকটা দেবো ভেবেছি, মাইন্ডের মধ্যে সাজিয়ে রেখেছি, এই কাটিং করবো, এরকম সাজানো যায়, এরকম কাটিং করবো, এই রেজাল্ট আসবে। কিন্তু যখন কাটতে গিয়ে একটু ভালোবাসা দেখালাম, দেন ওখানটায় কাটিংটা আমার নষ্ট হয়ে গেল। আমাদের কাটিংয়ের সময় অত ভালোবাসা দেখালে চলবে। কাটিংয়ের সময় আমরা কাটিং করব চোখ বন্ধ করে, আমার প্রপার রুলস, প্রপার সূত্র ধরে। তাতে যদি এতখানি চুল কাটা যায় যাবে, তাতে যদি এইটুকু চুল কাটা যায় যাবে। আমাদের অত কিছু দেখে লাভ নেই বা বুঝে লাভ নেই। বুঝতে পারছো? পিছন আমার ফুল কমপ্লিট। সামনে চাইলে আমরা সেই আগের দিন বলেছিলাম 3টে প্যাটার্নের যে কোনো একটা প্যাটার্ন ইউজ করতে পারি। 3টে প্যাটার্ন কি কি ছিল? একটা ফেস ফ্রেমিং ছিল, একটা সব উপরে 90-তে ধরে একটু অ্যাডভান্স কাটিং, আর তার সাথে আর একটা কি, আর একটা সব 135 আছে। আমরা যেটা খুশি করতে পারি। ইমাজিন করো, ব্লো ড্রাই হলো, চুল ভলিউম আসলো, তার সাথে তো কার্ল হলো। যখন এই চুলটা এরকম আপ হচ্ছে, রেজাল্ট কি আসছে?
সামনের চুল তো অটোমেটিক ছোট, দেখো এটা তোলার ফলে এই জায়গাটা আরো ছোট হয়ে যাচ্ছে এবং তলার চুল কিন্তু ধরা পড়ছে না, ধরা পড়ছে আমার কোন চুল, উপরের চুল আরো ছোট, আর নিচটা দেখো আরো বড় লাগছে।